আমি কি চুলটা কেটে ঠিক করলাম? একজন রিলেটিভ, তোর বয়সী মেয়েদের সবার বিয়ে হয়ে যাচ্ছে, তুই চুলটা কেন কাটলি? হ্যালো এভরিওয়ান, আমি দীপা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলের কি হাল, মানে এটা আমার নতুন চুলের স্টাইল, যদিও বা আমি একদমই স্যাটিসফাইড নই। যেটা চেয়েছিলাম সেটা আমি পাইনি। তোমরা অনেকেই ভাবতে পারো মা চুলগুলো কেটে দিয়েছে কেন? চুল কাটার সব থেকে বড় কারণ আমি টাক পড়ে যাচ্ছি। চুলগুলো আমার এতটাই উঠছে যে কয়েক বছর কি কয়েক মাস কয়েক দিনও না লাগতে পারে যে আমার চুল সব উঠে যাবে, আর আমি হা করে দেখে থাকবো, সবাই ভাববে যে আমি ক্যান্সারের পেশেন্ট। আর সেকেন্ড কারণ হচ্ছে, কোথাও যাওয়ার আগে আমি কোনো চুলের স্টাইল খুঁজে পাই না। ভাবতেই চলে যায় যে চুল স্ট্রেট রাখবো, খুলে রাখবো, ওয়েভি করব, কার্লি করব। আর আমার চুল তো না ওয়েভি, না স্ট্রেট, না কার্লি, এমন এক ধরনের চুল যে শ্যাম্পু করার পর বগের বাসার মতো এরকম এলোমেলো 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 হয়ে থাকে। তো বুঝতে পারি না যে কি করব। প্রথমে তো ভাবতেই 2 ঘন্টা চলে যায়, তারপরে যে করবো তার জন্য তো 2-3 ঘন্টা যে কত কত দেরি লাগবে তার তার কোনো গ্যারান্টি নেই। তো সেজন্য ঠিক করলাম যে চুল কাটবো, আর সেই ঠিক করতেও আমার প্রায় 2-3 মাস সময় লাগছে। যে কাটবো, কি কালার করব, ছোট করব না এতটা করব, মানে গুগল আর পিন্টারেস্ট থেকে খুঁজতে খুঁজতে আমার পুরো স্ক্রল করতে করতে আমি হাঁপিয়ে গেছি। শেষ পর্যন্ত খুঁজে পেয়েছি। কিন্তু দেখো, এই তো বললাম না, স্ক্যাম, আমার সঙ্গে স্ক্যাম হয়। মানে আমি আজ পর্যন্ত বালুরঘাটে প্রায় 3-4টা তো 3-4টা কি 4-5টা পার্লারে ঘুরেছি। একটা জায়গা তো আমি আমার সঠিক মতো কোনো জায়গায় পাইনি। এখন মনে হয় ওই ন্যাড়ামুন্ডি করলে যে কাটটা হবে, একমাত্র যদি ওটা দেখাই তাহলে ওটা আমি একদম স্যাটিসফাইড পাবো, যেরকম দেখো সেরকমই পাবো। এবার সেদিন গেলাম, বলে হ্যাঁ হ্যাঁ একদম একদম পারফেক্ট হয়ে যাবে। প্রথমে তো বললো যে এই মা তোমার এত বড় চুল, তুমি এইটুকু করে দেবে? আমি বলছি হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না। বলছি কষ্ট হবে না? আমি বলছি না না কষ্ট হবে না, অনেক চুল তোমার আবার চলে আসবে, তো এই স্টাইলটা করেই রাখি। এবারে যখন রেজাল্টটা বাড়ালো, মনে হচ্ছিল কাঁচিটা নিয়ে চুলগুলো ওরই সব কেটে দেই আমি। কি আর করা যাবে, আমি তো আর ওগুলো আঠা দিয়ে লাগাতে পারবো না, তার জন্য যেটা হয়েছে সেটা নিয়ে আমাকে এখন থাকতে হবে। উম, আমার চুলগুলো যা চাইলাম তা তো পালামই না, উল্টে আমার বড় বড় চুলগুলো কেটে এই অবস্থা হলো। যাই হোক, এটাকেই আমি, হ্যাঁ এখন হচ্ছে সবসময় তো স্টাইল করে থাকা যায় না। এটা হচ্ছে বিনা স্টাইল, মানে মনে করো যে হিটলেস অবস্থায়, এই অবস্থায় এখন একটু স্টাইল করলে একটু মানে ভালো লাগে। ব্যাপারটা হচ্ছে চুল কাটার থেকেও বড়, মানে ভয়ের ব্যাপার হচ্ছে যে সেই চুল নিয়ে আমাকে থাকতে হবে, সেই চুল নিয়ে আমাকে কোথাও যেতে গেলে যেতে হবে, মানে মানে সবাই আমার এই বদনটা, এই চুলটা দেখতে পাবে। এবার সে কমেন্ট গুলো আমাকে নিতে হবে। তো ফার্স্ট কমেন্ট আমার মায়ের, ইস, চুলগুলা কেটে কি অবস্থা করলো। সেকেন্ড কমেন্ট আমাদের, আমি যেখানে ভাড়া থাকি সে উপরের ঘরে ভাড়াটিয়া কাকিমা। তো উনি বলছেন দীপা চুলগুলা ছোট করে দিলি রে, বড় ছিল কি সুন্দর। তারপরে পাশের এই ভাড়াটিয়া বাড়ির পাশের বাড়ি একজন, চিনিও না, আমাকে হয়তো চেনে, আমাকে বলছে যে মা তোর এত বড় চুল ছিল কেটে এইটুকু করে দিলি। এবার সবার এত কিছু বলাতে আমার নিজেরই সন্দেহ হতে শুরু করলো, আমি কি চুলটা কেটে ঠিক করলাম, কেন কাটলাম? তখন আমার কষ্ট হতে শুরু করলো। পার্লারে যখন দেখলাম যে আমার চুলের এই অবস্থা, এই হাল করে দিয়েছে, তখনও কিন্তু আমার কষ্ট হয়নি। ভাবলাম যে 2 দিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু বাড়ি এসেও যখন সবার মুখে আমি এরকম কথা শুনছি, আমার নিজেরই কষ্ট হতে শুরু করলো, ভাই আমি চুলটা কাটলাম কেন? কেটে কি আমি এতটাই ভুল করলাম? এবার এই পর্যন্ত ঠিক আছে। এবার আমি জানতাম যে এই চুল যদি আমার গ্রামের বাড়ির সাইডে কেউ দেখে, বা আমার মামার বাড়ি, দুটাই গ্রামে, ওই সাইডে কেউ দেখে, বাজে কমেন্ট তো আসবেই, এটা স্বাভাবিক ব্যাপার, এটার জন্য আমি রেডিও ছিলাম। আমার দিদা এসেছিল এখানে ডাক্তার দেখাতে, তো আমাকে আবার দিদাকে রাখতে যেতে হতো। তো রাখতে গেছি মামার বাড়িতে, একজন রিলেটিভ, তার সাথে দেখা। তিনি শুরুতেই, মানে মানুষ তো একটু বলে যে চুলটা কেটে দিয়েছিস, এই করেছিস, ওনার প্রথম বক্তব্য, ভালো লাগছে না, তোকে একদমই ভালো লাগছে না, চুলটা কাটলি কেন? প্রথমে তো আমি মনে মনে ভাবছি ভাই আমার চুল, আমি কাটবো না, ছাড়বো না, রাখবো না, ন্যাড়াকুন্ডি করবো, তোর তাতে কি? এবার পরের কথাটা যখন বললো তখন তো আমার মাথা একেবারে মানে বাস্ট হয়ে গেল। মানে মনে হচ্ছিল যে লাভা গলে 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 পড়বে, ওনাকেই যাই লাগবে, উনি ভস্য হয়ে যাবেন। আর তার বক্তব্য হচ্ছে, তোর বয়সী মেয়েদের সবার বিয়ে হয়ে যাচ্ছে, তুই চুলটা কেন কাটলি? ছেলের বাড়ির সম্বন্ধ আসতে পারে, চুল এরকম চুল দেখে তো কেমন করে বিয়ে করবে? ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না।
এত কিছু শোনার পর কি চুপ করে থাকা যায়? আমি যথেষ্ট চুপ করে থাকার চেষ্টা করলাম, কিন্তু উনি তো ওনার বক্তব্য চালিয়ে যাচ্ছেন, ওনার বিষের তীরগুলো আমার উপর ছড়িয়ে যাচ্ছেন। এত কিছু ভাই আমি নিতে পারি না। হ্যাঁ, যতটা নেওয়া সম্ভব আমি নিই, তার বেশি তো সত্যি নেওয়া সম্ভব হয় না। তারপরে যদি কেউ আমাকে খারাপ ভাবে, আমার তাতে কোনো কিছু যায় আসে না। আমাকে তো উত্তর দিতেই হতো, না হলে উনি থামতেন না। তো আমি বললাম যে আমার চুল আমি কেটেছি, সেটা ফার্স্ট অফ অল একটা কথা। তারপরেও কথা হচ্ছে যে কারো ভালো লাগলো কি লাগলো না তাতে আমার কি যায় আসে? আমার ভালো লাগলেই হলো। বিশেষ করে যারা আমার জীবনে কোনো কোনো কিছুতে লাগেই না, কাজে লাগে না, তাদের ভালো লাগলো কি লাগলো না সেটা আমি দেখতে যাবো কেন? আর অন্যের ভালো লাগা নিয়ে কি জীবন চালাবো? তাহলে তো জীবনটাকে বিসর্জন করে দিতে হবে। যে ই মা ওর এটা ভালো লাগবে না, ই মা ওর এটা ভালো লাগবে না, সারা জীবন যদি এইভাবেই চলতে হয়, ও প্লিজ, আমি পারবো না ভাই। এটা আমার দ্বারা অন্তত হবে না, আমি নিজেকে এতটা স্যাক্রিফাইস করতে পারবো না। তো সেই জন্য আমি অ্যান্সার দিলাম যে আমার চুল কার ভালো লাগলো কি লাগলো না তাতে আমার কিছু যায় আসে না, আমার নিজের ভালো লাগলেই হলো। এবার পাশে আমার মামি ছিল, মামি হাসছিল যে না রে তবুও ভালো লাগছে না। আমি বলছি না লাগুক, আমার ভালো লাগছে তাহলেই হবে, কাউকে ভালো লাগতে হবে না। তারপরে বলছে যে তোর বিয়ে, বিয়ে কেমন করে হবে? আমি বলছি তো বিয়ে এখন করতে যাচ্ছে কি, আমার বয়স কি? মানলাম আমার 20 বছর বয়সে, 18 বছরে মানুষের বিয়ে হয়, আমার 20 বছর বয়সে 2 বছর বেশি হয়ে গেছে, মারাত্মক একটা ব্যাপার। আমি এখনো নিজের জামা কাপড় ধুতে পারি, বাট নিজের জামা কাপড় নিজে ধুই না, নিজের কাজ নিজে করি না, নিজের খাবার নিজে বানাই না, নিজের বাসনটাও নিজে মাজি না। সব আমি মায়ের উপর নির্ভর করে আছি। তো আমি যদি এই অবস্থায়, সাপোজ ধরে নাও এই অবস্থায় আমার বিয়ে হয়ে গেল, আমার কি হালটা হবে ওখানে গিয়ে? আর আমার এতটাও দুর্দিন এখনো আসেনি যে আমি নিজের বলি নিজে হাতে চড়াবো। তখন বললো যে এত মুখে মুখে কথা বলছি, শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির সঙ্গে ঝামেলা হবে। আমি বলছি আরে বাবা, বারবার শ্বশুর শাশুড়ি ব্যাপারটা আসছে কেন? আমি এখন বিয়ে কেন করবো? আমার এখন বিয়ে করার বয়স হচ্ছে, আমার বিয়ে করতে এখনো মিনিমাম 10-12 বছর তো আছেই। তার আগে তো বিয়ে করছি না ভাই, আমি এখনো নিজের পায়ে দাঁড়াইনি, টাকা পয়সা ইনকাম না করতেই বিয়ে করবো? তারপরে কি ঝ্যাটার বাড়ি খাবো? কারণ আমার মতো মানুষ তো কারোর সাথে অ্যাডজাস্ট করে থাকতে পারবে না। তো কেন আমি এত তাড়াতাড়ি বিয়ে করব? তখন তো মুখে কথা বন্ধ। ভাই আমার সঙ্গে পাঙ্গা কেন নিতে আসে এরা, যখন পারবে না? কত জামা ঘুষে নিবো, তারপরে এরাই আবার বলবে যে দীপার মুখে এত বড় বড় কথা হয়েছে, মেয়েটা আগেই ভালো ছিল। ভাই কথা বলতে শেখাটা কি খারাপ? কথাটা বলতে শিখেছি কারণ তোমরা ভুলভাল কথা বলছো না। তোমরা যদি ভুলভাল কথা না বলতে, আমি এটা বললাম বিশেষ হ্যাঁ কেমন আছিস তুই, চুর এইটুকু বলতে পারো ইমা ভালো ছিল। বিয়ের কথাটা কেন টানতে গেলে? এইটুকু বলতে যে চুলটা বড় রাখতিস রে, ওটাই ভালো লাগতো, ব্যাস। বিয়ের কথা দিয়ে টন্ট মারার কি ছিল? টন্ট মারার কিছু ছিল না। টন্ট যদি না মারতো তাহলে এটা শুনতে হতো না। আমাকে আমি টন্ট মারবে, আমি টন্ট মারবো না, সেটা কি কেমন কথা হলো? তোমরা যা খুশি বলতে পারবে, আর আমি কিছু কথা বললেই সেটাতে সমস্যা দাঁড়াবে, এটা তো একদমই লজিক্যাল ব্যাপার নয়।